আমরা দেখব অবজেক্ট কি বা অবজেক্ট কাকে বলে। দেখো, অবজেক্ট হচ্ছে ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, যে উত্তরটা পাওয়া যায় সেটাকে বলা হয় অবজেক্ট। অর্থাৎ তুমি যদি ভার্বকে এই হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে এটাকে বলা হয় অবজেক্ট। আমি একটা উদাহরণটা দেখি, তাইলে তুমি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি গেভ মি আ পেন। তো লক্ষ্য করো, হি গিভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছে। তো তুমি এখানে একটা প্রশ্ন করো, হোয়াট দিয়ে প্রশ্ন করো, যে এটাকে তুমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করো উত্তর হয় কি, যে হোয়াট ডিড হি গিভ মি। দেখো তো, হোয়াট ডিড হি গিভ মি, সে আমাকে কি দিয়েছে। তুমি দেখবে এই জায়গায় উত্তর পাবে হচ্ছে আ পেন। এবং যদি তুমি হোম দিয়ে প্রশ্ন করো সেই ক্ষেত্রে দেখো উত্তরটা কি হয়, যে হোম ডিড হি গিভ আ পেন, সে কাকে পেন দিয়েছে। এই জায়গায় উত্তর পাবে কোনটা বলো তো, এই যে এইটা, সে আমাকে পেন দিয়েছে। দ্যাট মিনস যদি তুমি ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাও সেটাকে বলা হয় অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব অবজেক্ট কয় ধরনের হয়ে থাকে। দেখো, অবজেক্ট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ডিরেক্ট অবজেক্টকে বলা হয় হচ্ছে মুখ্য কর্ম এবং ইনডিরেক্ট অবজেক্টকে বলা হয় হচ্ছে গৌণ কর্ম। তো আমরা মুখ্য কর্ম কাকে বলবো এবং গৌণ কর্ম কাকে বলবো। দেখো, তুমি যখন ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাও সেটাকে বলা হয় মুখ্য কর্ম, দ্যাট মিনস ডিরেক্ট অবজেক্ট। এবং ভার্বকে তুমি হুম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাও সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, দ্যাট মিনস গৌণ কর্ম। আমি দেখো উদাহরণ লিখেছি, শি রাইটস মি আ লেটার, শি রাইটস মি আ লেটার। এখানে তুমি প্রশ্ন করে দেখো যে হোয়াট ডাজ শি রাইট, সে কি লেখে। আমাদের উত্তর কিন্তু আসবে যে সে চিঠি লেখে। কি লেখে বলো তো, এই যে লেটার লেখে। এটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট, দ্যাট মিনস জেনারেলি বস্তুবাচক অবজেক্টগুলো তোমার ডিরেক্ট অবজেক্ট হয়ে থাকে। এবং পরবর্তীটা দেখো, হোম ডাজ শি রাইট, এটা সে কাকে চিঠি লিখেছে, উত্তর হয় আমাকে লিখেছে। এই যে ব্যক্তিবাচক বিষয়টা জেনারেলি ইনডিরেক্ট অবজেক্ট হয়ে থাকে। কিন্তু এই জায়গায় একটা কথা রয়েছে, যে একটা বাক্যে যদি একটাই অবজেক্ট থাকে সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট হয়। অর্থাৎ সেটা ব্যক্তিও হতে পারে বা বস্তুও হতে পারে, যেটাই হোক না কেন সেটা কি হবে, ডিরেক্ট অবজেক্ট হবে। আমি একটা উদাহরণ লিখেছি, দেখো আই নো হিম। এই যে এই জায়গায় হিমটা কি, তুমি কিন্তু যে হুম ডু আই নো, আমি কাকে চিনি, উত্তর হয় হলো তাকে। অর্থাৎ এখানে হুম দ্বারা প্রশ্ন করার পরেও এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট হচ্ছে, কেননা এই বাক্যের একটাই অবজেক্ট রয়েছে, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আশা করি তোমরা অবজেক্টের বিষয়টা বুঝতে পেরেছো। অবজেক্ট নিয়ে যদি কোনো অবজেকশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।